ভাত খাওয়ায় আবার ভিডায়, আবার খাওয়ায় আবার ভিডায়, আবার খাওয়ায় আবার ভিডায়। কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মানুষের জবাই করে কোনো কষ্ট পায় না। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? ঘরে ঘরে মোবাইল মোবাইল মোবাইল, বাচ্চার হাতে মোবাইল, বিদেশে থেকে হাদিয়া নিয়ে আয় মোবাইল, মাইয়া বিয়ে দিবে হাদিয়া জামাইয়ের জন্য কি মোবাইল, জামাই তো এটা নিয়ে খালি হিজরত করে। কি মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দিছে, বাচ্চা মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। এখন আর আব্বু ডাকে না, আম্মু ডাকে না। আছে না? না, আমার জানা মতে আছে। একজনে কয় হুজুর একটু দোয়া করেন, তেল ভরা পানি ভরা। আমি বললাম জুতা পরা দিলেও কাম হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এতটাই নষ্ট হয়েছে, এখন আর আব্বু চিনে না, আম্মু চিনে না, আব্বু বলতেই পারে না, আম্মু বলতেই পারে না। আমার জানা কথা কইতেছি, তোমরা এটা মিথ্যা মনে করো না রে যুবকরা। এই মোবাইল 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 করিয়া করিয়া জীবনটাই বানাইছে মোবাইল। মোবাইল আর জীবন, মোবাইল আর মরণ, খাওয়া দাওয়া মোবাইল, ঘুম মোবাইল, ও না খাইলেও শান্তি মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কোরআন দিয়া বয়ান করি, নবীর মোহাব্বত দিয়া বয়ান করি। যুবক, আমি শুরুতেই বলেছিলাম তোমাদের হুজুর বানাবার জন্য আমি বলি নাই তুমি পাগড়িওয়ালা হয়ে যাও, তা বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, আল্লাহরে বলিও না, নবীর তরিকা মেনে চলো, ডাক্তার হও, ধন্য। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আজকে তুমি মুসলমান, আমিও মুসলমান। হিন্দুদের বয়ান কইরা বুঝাইলে কলিজা ঠান্ডা হইতো এবং ওরাও বুঝার চেষ্টা করত। তুমি মুসলমান, তোমার এত বুঝান লাগবে কেন? দাড়ির বয়ান লাগবে কেন? টুপির বয়ান লাগবে কেন? এই বয়ান তো বুঝাইতে হিন্দু লাগবে, খ্রিস্টানের বুঝানো লাগবে, ইহুদির বুঝানো লাগবে। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, তোমার এত বুঝানো লাগে কেন? বুঝি না রে বাবা। আমরা কি ভুলে আসি না তোমরা ভুলে আসো তাও বুঝি না। ঘাম ফালাইয়া টাইম মতো খানা নাই, ঘুম নাই, পাও দূরে দূরে সব আলেমরা বুঝায়। কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই। এত বিনয়ের সাথে তোমাদের পাও ধরে বুঝানোর পর কেন তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না? আসলে কারণটা কি? তোমরা সঠিক নাকি আমরা সঠিক, এটাও এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছি রে বাবা। আজকে আমি টুপি মাথায় দেই, আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান যে তোমার টুপি মাথায় দিলে লজ্জা লাগে?
আমার দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? অথচ তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কালেমা এক, ধর্ম এক। তুমি আমি আসছি দুনিয়াতে সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, পুরুষের মহিলাদের পাঁচটা, তাও এক। ধনীর জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এই তিনটা কাফন হবে সাদা কাফন। কারো কাফনের কালার আলাদা হবে নাকি? কারো কাফনের কালার আলাদাও হবে না। সবার কাফনের কালার এক না আলাদা? কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ। আমি আজ বক্তা, কত ভাব, তুমি শ্রোতা, আমি টাকাওয়ালা, আমি ডাক্তার, তুমি রুগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই ভাব দেখাও না কেন রে বাবা, সাদা কাফনের যেদিন প্যাকেট হইয়া যাইবা, সব ভাব সেদিন শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরের ভিতরে রাখিয়া বিদায় হওয়ার পর প্রশ্ন হবে সবার বেলায় এক। তিনটা প্রশ্ন হবে। আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, নাকি আলাদা? ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত মুরব্বীরা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি কেন পারতেছেন না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছেন? আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছেন? আরে বাবা, মিথ্যা তো একজন, দুইজন, তিনজনের উপরে ধারণা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ নবীরা এক আল্লাহর গোলামির কথা বলছেন, এত মানুষ মিথ্যা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এক আল্লাহর গোলামির কথা বলছেন, আল্লাহর নবীর আদর্শের কথা বলছেন, একজন দুইজনের উপরে সন্দেহের তোকমা লাগানো যায়। লক্ষ লক্ষ আল্লাহর বান্দা মিথ্যা বলতে পারেন না। কোটি 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 ওলামায়ে কেরাম মানুষের এক আওয়াজ, আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মানো। আরে আমরা পীরের কাছে কেন যাই? শুরুতেই জবাব দিছি, নবীরে মানবো, চিনি না পথ, আল্লাহওয়ালার কাছে পথ চিনার জন্য যাই। আলেম ওলামার কাছে যাব, পথটা চিনায় দিবেন। কেমনে তরিকা মানবো, নবীর সুন্নাত মানবো, আমাদের দেখায় দিবেন। আমরা পীরের গোলামি করার জন্য যাই না, আমরা কোনো মাওলানার গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। পীরের কাছে আর আল্লাহর বান্দা আলেম ওলামার কাছে কেন যাই? আমি পথ চিনি না, তিনি পথ দেখায় দিবেন। इल्मे राज़ु करदन बेहिसाब खल्क़े रादा दन जवाबे बासवाब हक न दारद दोस्ते खल्क़ा ज़ारिरा निस्ते ई खसलत के दिनदारेरा। ও যুবক বাবারা, একটু চিন্তা করো, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও যুবক, আজকে টুপি মাথায় দেই, কত গরম, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি, তারপরও দাড়ি কাটি না।
বেপরদায় চলি না। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, এরপরও কেন এই রাস্তাটা ছাড়ি না? জানি এই রাস্তায় থাইকা নবীদের বিপদ আসছে, সাহাবায়ে কেরাম বিপদে পড়ছেন। এই পথে চলতে গিয়া, টুপিদারি রাইখা চলতে গিয়া লক্ষ লক্ষ আলেমরা কষ্ট করেছেন, জেলখানায় তাদের মারছে, জেলে আটকাইছে। ভারতের মধ্যে হাজার 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 আলেমদের ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো আলেমদের ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাইছে। অপরাধ কি? তারা আল্লাহকে মানে, নবী মানে। ওই যাই না শুই নাও কেন টুপি ফালাই না, কেন দাড়ি ফালাই না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর কথা দেখলাম, একটা কথাও মিথ্যা নাই। যুবকেরা একটু জিহ্বা নাড়ায়া সাক্ষী দাও, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো বাবা? ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? বলো ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নেক আমল নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াও, জান্নাতের দরজাগুলো খোলা হবে আর দারওয়ান ফেরেশতারা ডাকবে, আসো জান্নাতের ভেতরে ঢুকো। আমার আল্লাহ কঠিন সময় জান্নাতীদের মজার একটা ঘোষণা দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নারা, যারা গুনাহ ছাড়িয়া নেক আমল করে আসছো, আসো আরশে আজিম নূরের তৈরি আরশের ছায়ায় গিয়া বসো। ওখানে আমার কিছু প্রিয় বান্দা বসে আছে, তাদের কাতারে শামিল হও। আমার মায়ার নবী তোমাদের নিয়ে জান্নাতের গেটের তালা খুলবে। আর যারা গুনাহগার হইয়া যাবা, এমন জান্নাতি নেক আমলদেরকে আল্লাহ পাক ডাক দিয়া আরশের নিচে ছায়া দিবে। সূর্যের গরম তাদের গায়ে লাগবে না, জাহান্নামের চিৎকার তাদের কানে আসবে না। আমার মায়ার নবী আর তার আপন উম্মতের নিয়ে জান্নাতের গেইটে গিয়া জান্নাতের তালাটা খুলবেন। এরপরে নবী ঢুকবেন। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো বুড়া মানুষ ঢুকবে না, কালো মানুষ থাকবে না, সব হবে যুবক যুবতী, সুন্দরী রূপসী সুন্দর, এবং কোনো বাথরুম নাই। জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। ও আল্লাহর বান্দা, ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা। মনের কল্পনায় দেখবা খানা, জান্নাতের নিচে দুধের নহর, পানির নহর, জান্নাতের নিচে মধুর নহর। এমন সুন্দর জান্নাত ওই ব্যক্তিরা পাবে যারা দুনিয়াতে নেক আমল করবে। আর যারা গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাবে, কিয়ামতের দিন যখন তারা দাঁড়াবে, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আপনার আমার নবী আম্মা জান আয়েশার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করলাম নি? কয় না, করো না। কেন কাঁদেন? আমার নবী কাঁদেন আর কয়, রে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়েছে। ওই কঠিন মুহূর্তে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই হাসরের ময়দানটা কেমন হবে নবী? আল্লাহর নবী বলেন, আয়েশা জানো না, হাসরের ময়দানটা হবে এই জমিন, এই জমিনটা হবে হাসরের মাঠ। আর সিরিয়ার জমিন অথবা আরাফাতের ময়দান হবে আল্লাহ পাকের বিচারালয়, আদালত। আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করিয়া সূর্যটাকে বলবে, নিচে নেমে আয়, তোর যত তাপ আছে, যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। এই মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিল্লানি আওয়াজ,
জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, আমার ভেতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক বলবে ও জাহান্নাম একটু সবর কর, আমি বিচারটা শেষ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ও ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগাইয়া ধইরা রাখ, সামনে যেন আসতে না পারে। যদি আমার আদালতের দিকে চলিয়ে আসে জাহান্নাম, আমি বিচার করতে পারবো না, আমি বিচারটা শেষ করে নেই। জাহান্নামের চিৎকারের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে নবী বলেন আয়েশা আমার আল্লাহ রাগ হয়ে যাবেন, আল্লাহ রাগান্বিত হইয়া হাসরের মাঠে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। গুনাহগারেরা পাগলের মতো না, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই সবাই কান্নায় বিভোর। আদম নবী কান্নায় পড়ে যাবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। কেউ উম্মতের কথা মনে করে কাঁদবেন না, সবাই নিজেকে বাঁচাবার ফিকিরে কান্না করবেন। উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না। নবী বলবেন আমি আজ পারবো না, মুসা নবী বলবেন পারবো না, ঈসা নবী বলবেন পারবো না, ইব্রাহিম নবী বলবেন পারবো না। নবী বলেন আয়েশা এই উম্মতেরা ঘুরতে 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 নিরুপায় হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতেরা তালাশ করবে আখিরি নবী কই, মায়ার নবীরে তালাশ করবে। আম্মাজান বলেন ও নবী কঠিন ওই সময় আপনার উম্মতেরা আপনারে কোথায় খুঁজে পাবে? মায়ার নবী বলেন আয়েশা তখন আমি আল্লাহর আদালতের সামনে কুদরতি ভাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আমি একবারও নিজের কথা বলবো না, আমি বারবার কান্না করে আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না দেখি আমার আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। ও আয়েশা আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বেছে বেছে আমি নিয়ে যাব জান্নাতের দিকে। আম্মা জান আয়েশা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতের চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা ওই কঠিন সময়ে কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতের আলাদা নিশানা থাকবে। বলে কি? কয় যে উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে